জিবরিল আমিন আযান দিলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরিল আমিন আযান দিলেন। তারপরে ইমামতের কাতারে কে দাঁড়াবে? যখন জিবরাইল আমিন আযান দিলেন এবং ইকামত হচ্ছিল, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই আপনি যান। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছিল, আমারে মনে হয় কইব ইমামতি করতে, কারণ আমি হইলাম সবার পিতা। আদম আলাইহিস সালাম এইভাবে চিন্তা করছিল, ইব্রাহিম এইভাবে চিন্তা করছিল, সমস্ত নবী, বড় বড় উলুল আযাম নবীগুলি চিন্তা করছিল মনে হয় আমাকে ইমামতির জন্য বলা হবে, কিন্তু কাউকে বলা হইল না। আমার রাসূলের হাত ধরে জিবরাইল ইমামের কাতারে পৌঁছায়া দিলেন। সেদিন থেকে হয়ে গেল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এটা ছিল ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে ইসরা বলে। এটা কোরআন দ্বারা স্বীকৃত। এটাকে অবিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। এটাকে বিশ্বাস করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের প্রত্যেকটা কাজ আমরা বিশ্বাস করি। ভাইরা, অনেকে বলে যে আল্লাহ রাসূল যে আরশে গেছে, এটা স্বপ্নে যোগে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্বপ্নে যোগে গেলে কি এত আয়োজন করা লাগে নাকি? স্বপ্নে যোগে তো আল্লাহ রাসূল কত কিছুই দেখেছে, কিন্তু মেরাজের মতো এত আয়োজন তো ছিল না। স্বপ্নে যোগে দেখলে এটাকে আল্লাহ বড় করে বলতেন না, এটা স্বপ্নের মতোই বলে দিতেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা ইসরাকে বিশ্বাস করি। আল্লাহর রাসূল যে তার চর্ম চোখে আল্লাহকে আরশে যায়া দেখছেন, এটাকেও বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কালাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায়, পবিত্র মাসের পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই মাস রজব মাস। এই মাসের ফজিলত আমি গত জুমায় আলোচনা করেছি। এই মাসের বড় একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই মাসেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনুষ্ঠিত হয়েছে। মেরাজ, ইসরা, দুইটা শব্দ, একটা ইসরা আর একটা হচ্ছে মেরাজ। বাইতুল্লাহ, কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, আল্লাহর রাসূলের যে এই সফর ছিল, এটাকে বলা হয় ইসরা। যারা ইসরাকে অবিশ্বাস করবে, অস্বীকার করবে, তারা কাফের। কারণ পবিত্র কোরআনে আল্লাহর হাবিবের ইসরার কথা স্পষ্ট এসেছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক তার হাবিব নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কোন অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আল্লাহর রাসূল যেই সফর করেছেন, এটাকে বলা হয় মেরাজ। অনেক হাদিস দ্বারা প্রমাণিত। এই মেরাজকে যারা অস্বীকার করবে তারা ফাসিক। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা,
এই রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে, তার মানে ২৭ তারিখ রজনীতে আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কাবার চত্বরে। অন্য হাদিসে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন উম্মে হানির ঘরের ভিতরে। যারা হজ করতে যান তারা দেখবেন, লক্ষ্য করলে সৌদি আরবের বাদশার যে বাড়িটা, আপনি যদি আব্দুল আজিজ গেট দিয়ে প্রবেশ করে ডান দিক থেকে হাঁটতে থাকেন, বাদশার বাড়ির আগেই একটা জায়গা দেখবেন, সেখানে লেখা আছে উম্মে হানির ঘর। মানে উম্মে হানির ঘরটাও ছিল কাবার চত্বরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহর হুকুম, আল্লাহ পাক যার মহব্বতে সবকিছু সৃষ্টি করেছেন, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম, ৭ আসমান ৭ জমিন সৃষ্টি করেছেন। যার জন্য তিনি এত কিছু সৃষ্টি করলেন, তাকে না দেখাইলে এর পরিপূর্ণতা আসবে না। এই কারণে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য বিশাল এক আয়োজন করলেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে পাঠাইলেন হাজার হাজার ফেরেশতা দিয়া। জিবরিল আমিন কাবার চত্বরে এসে দেখলেন উম্মে হানির ঘরের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছে। জিবরিল আমিন প্রবেশ করলেন, দরজা দিয়ে প্রবেশ করলেন না, জানালা দিয়ে প্রবেশ করলেন না, ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করলেন না। উম্মে হানির ঘরের ছাদকে ২ খণ্ড করে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। ছাদের উপর দিয়ে আসছে। আবার আল্লাহর হাবিবকে যখন ঘর থেকে বাহির করলেন, দরজা খুলে বাহির করলেন না, ছাদটাকে ২ খণ্ড করা ছিল, ওই পথেই আল্লাহর হাবিবকে বাহির করলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরিল আমিন আসলেন, দেখলেন আমার নবীজি বিশ্রাম নিচ্ছে। জিবরিল আমিন কিভাবে ডাক দিবেন চিন্তায় পড়ে গেলেন, কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দেওয়া যায়। তারপরে জিবরিল আমিন একটা কৌশল অবলম্বন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিল, জিবরিল আমিন করলেন কি, তার নূরের জিহ্বা দ্বারা আমার রাসূলের কদমের নিচে চাটতে লাগলেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেল। এমনি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম আমাদের মতো ছিল না। আমার নবী বলেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। হে দুনিয়ার মানুষেরা, আমি যখন ঘুমাই আমার ২টা চক্ষু ঘুমায়, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেছে। জিবরিল আমিন এখান থেকে ওই ছাদের উপর দিয়ে কাবার চত্বরে নিয়ে গেলেন। সেখানে জমজম কুয়ার পাশে সিনা চাক করলেন, কুদরতি অপারেশন করলেন। তার মানে আল্লাহকে দেখার জন্য যতটুকু পাওয়ার লাগবে, যতটুকু শক্তি লাগবে, আল্লাহ পাক তার হাবিবের সিনা চাক করে সবটুকু শক্তি রাসূলের দেহে দিয়ে দিলেন। কুদরতি অপারেশন করলেন। অপারেশন করে অপারেশন সাকসেস, সফল হয়েছে। তারপরে জিবরিল আমিন জান্নাত থেকে একটা বোরাক নিয়ে এসেছিলেন। ওই বোরাকের উপরে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি বোরাকের উপরে ওঠেন, এই বোরাক দিয়ে আপনাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন। এমন সময় জিবরাইল দেখতেছি বোরাক যেন চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর হাবিবও তাকিয়ে আছে, বোরাক কাঁদতেছে চোখের পানি ফালাইয়া। আমার নবীজি কয়, বোরাক তুমি কাঁদো কেন? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, বোরাক তুমি কাঁদো কেন? তোমার জন্য এর চেয়ে আনন্দের বিষয় আর কি আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে আরোহণ করবে। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, তিনি আরোহণ করবে। এর চেয়ে আনন্দের বিষয় তো আর কিছু হতে পারে? বোরাক ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি কিয়ামতের ময়দানে কঠিন দিনে আপনার জন্য আল্লাহ পাক একটা সাওয়ারি দিবে, যেটার উপরে আপনি আরোহণ করবেন। নবীজি, যদি আপনি ওই দিনের জন্য আমাকে কবুল করেন তাহলে চোখের পানি মুছে যাবে। আল্লাহর হাবিব বললেন, যাও বোরাক, কথা দিলাম সেই দিন আমাকে যে বাহন দেওয়া হবে, আমি আল্লাহকে বলে রাখলাম যেন আল্লাহ পাক তোমাকে আমার জন্য কবুল করে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন বোরাকের উপরে। হঠাৎ করে যেন কেন আমার নবী নূর নবী উঠতেছে না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওঠেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন বললেন, নবী আপনার মন বেজার কেন? আপনি আল্লাহর দিদারে যাবেন, এর চেয়ে আনন্দের আর কি আছে বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, জিবরাইল, কিয়ামতের ময়দানে সবার জন্য যদি সাওয়ারি হয়, আমার জন্য তো সাওয়ারি হয়ে গেল, কিন্তু আমার উম্মতের জন্য কোন সাওয়ারিটা আল্লাহ ব্যবস্থা করবে এটা তো আমি জানলাম না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা যদি মুত্তাকি বান্দা হয়, আপনার উম্মতেরা যদি পরহেজগার মুত্তাকি বান্দা হয়, কিয়ামতের ময়দানে এইরকম একটা বোরাক তাদের জন্য ব্যবস্থা হবে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। আপনার উম্মতেরা কিয়ামতের ময়দানে সাওয়ারির উপরে উঠে আল্লাহর সাথে দেখা করবে, হাসরের ময়দানে হাজির হবে। বলেন সুবহান। ভাইরা আমার, কাবার চত্বর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে উঠলেন। কিছু দূর গেলেন, একটা বৃদ্ধা মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সে বারবার শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছিল। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই মহিলার দিকে কর্ণপাত করবেন না, মহিলার ডাকে সাড়া দিবেন না, তার দিকে তাকাইবেন না। আপনি চলেন, চলতে থাকেন। আমার নবী চলতে রইলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখলেন কে জানি ডাক দেয়, হালুম্মা ইয়া মুহাম্মদ, হালুম্মা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসো, আমার দিকে আসো। জিবরিল আমিন নিষেধ করলেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তার দিকে যাইয়েন না, আপনার পথে আপনি চলতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চলতে রইলেন। কিছু দূর যাওয়ার পরে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়ালু। আবার কিছু দূর যাওয়ার পরে কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখিরু। জিবরিল আমিন শুধু বলছে, নবীজি আপনি সালামের জবাব দেন। আবার কিছু দূর গেলেন, দেখলেন কে জানি সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তিন জায়গায় সালাম পাইলেন, সালামের জবাব পাইলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বললেন, জিবরাইল বললা না ঘটনা কি হইল? ওই যে মহিলা, এটাকে
ওই যে আমাকে ডাক দিয়েছে তার পাশে যাওয়ার জন্য ওই লোকটাকে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মহিলাটা আপনাকে ডাকতেছিল এটা আর কেহ না, এটা হচ্ছে দুনিয়া, দুনিয়া, দুনিয়া। এটা বৃদ্ধা হয়ে গেছে, এটার বয়স শেষ হয়ে গেছে, এটা সেজে গুজে রাস্তার পাশে আপনাকে আকৃষ্ট করার জন্য ডাকতেছিল। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, ১৫০০ বছর আগে দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে, দুনিয়াটা বৃদ্ধা হয়ে গেছে, তার হায়াত প্রায় শেষ হয়ে গেছে। এখন জানি কি অবস্থায় আছে, এটা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আল্লাহর হাবিব তার দিকে তাকাইলেন না, বললেন, জিবরাইল ওই যে আমাকে ডাকতেছিল, হালুম্মা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দিকে আসো। এটা কে? জিবরিল আমিন বললেন, ওটা আর কেউ না, এটা আপনার শত্রু এবং আপনার উম্মতদের শত্রু এবং আদমের সন্তানের শত্রু হইল ইবলিস। ইবলিস, সে ডাকলেও যাওয়া যাবে না, সে কথা বললেও শোনা যাবে না। এমনকি ইবলিস যদি ভালো কথা বলে এই কথাও শোনা যাবে না। ইবলিস যদি দেখেন ভালো কথা বলে এই কথাও শোনা যাবে না। কেন? কেন শোনা যাবে না জানেন? কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ইবলিস কোনোদিন ভালো কথা বলবে না। ভালোর মধ্যে তার খারাপ আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমবার যিনি আপনাকে সালাম দিলেন তিনি হইলেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয়বার যিনি সালাম দিলেন তিনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয়বার যিনি সালাম দিলেন তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনজন নবী আপনাকে রাস্তায় দাঁড়িয়ে আছে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব চলতে লাগলেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব সেখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। চতুর্দিকে তাকাইয়া দেখলেন শুধু খেজুর গাছ দেখা যায়। জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ওই জায়গা যেই জায়গার নাম ইয়াসরিব, এই জায়গার নাম একদিন হবে মদিনা। আপনি যেদিন এই জায়গায় কদম রাখবে, তার মানে মক্কার মানুষেরা আপনাকে কষ্ট দিবে, আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে। আপনি আল্লাহর নির্দেশে এই যে খেজুর বাগান দেখছেন এই এলাকায় হিজরত করবেন। আল্লাহ পাকের নির্দেশে এই এলাকাটা আমি আপনাকে আগেই দেখাইয়া দিলাম। আবার কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। আমার নূরের নবী জিজ্ঞেস করলেন, এই জায়গাটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, এটা হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ। এটা মিশরের তুর পাহাড়। এই পাহাড়ের উপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। অগদিনের নবী, এই পাহাড় এমন একটি পাহাড় যেই পাহাড়ে দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। শুধু তাই না, এই পাহাড়ের উপরে আল্লাহর তাজাল্লি পড়েছে, আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। এই পাহাড় থেকে কিছু বরকত নেওয়ার জন্য আল্লাহর নির্দেশ এসেছে এবং এই পাহাড়টাকেও আল্লাহ আরো দামি করে দিবে আপনার কদমের ধুলার উসিলায়। বলেন সুবহানাল্লাহ। আবার কিছু দূর গেলেন, কিছু দূর যাওয়ার পরে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নামেন, 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ডাক দিয়ে বললেন, জিবরাইল এটা কোন জায়গা? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটা পাহাড় যেই পাহাড়ের উপরে ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছে। এটাকে বলে বাইতুল লাহাম, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান। ঈসা আলাইহিস সালাম তার কোনো পিতা ছিল না, বাবা ছিল না। হযরত মারিয়াম
আল্লাহর হুকুমে তার পেটে সন্তান এসেছে। এ তো সাধারণ সন্তান না, এ ছিল নবী। ইন্নী আব্দুল্লাহ। ঈসা ছোট ছিল, মানুষেরা মরিয়মকে বারবার জিজ্ঞাসা করছিল এই সন্তান পাইলা কোন জায়গা থেকে। এই উত্তর মরিয়ম দেয় নাই, উত্তর দিয়েছে ঈসা, ছোট্ট শিশু বাচ্চা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তার পিতা ছিল না, বাবা ছিল না, আল্লাহর হুকুমে গর্ভে সন্তান এসেছে। লজ্জায় পড়ে গেল মরিয়ম। কি করা যায়? লোকালয়ে থাকা যাবে না, লোকালয়ে থাকলে মানুষেরা মন্দ বলবে। এই কারণে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। ওই পাহাড়টাকে বাইতুল লাহাম বলে। বলেন সুবহান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পথে ওই পাহাড়টাও দেখে গেলেন। সুবহানাল্লাহ। দেখতে 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 অনেক কিছু দেখলেন, অনেক কিছু দেখলেন, অনেক কিছু দেখলেন। নামাজ না পড়লে কি শাস্তি, রোজা না রাখলে কি শাস্তি, সুদ ঘুষ খাইলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, চুরি করলে কি শাস্তি, ডাকাতি করলে কি শাস্তি, সব আল্লাহ দেখাইলেন। তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে যাইয়া সমস্ত নবী এবং রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ভাইয়েরা আমার, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম হয়ে গেলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আযান দিলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে জিবরিল আমিন আযান দিলেন। তারপরে ইমামতের কাতারে কে দাঁড়াবে? যখন জিবরাইল আমিন আযান দিলেন এবং ইকামত হচ্ছিল, তখনও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই আপনি যান। আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছিল, আমারে মনে হয় কইব ইমামতি করতে, কারণ আমি হইলাম সবার পিতা। আদম আলাইহিস সালাম এইভাবে চিন্তা করছিল, ইব্রাহিম এইভাবে চিন্তা করছিল, সমস্ত নবী, বড় বড় উলুল আযাম নবীগুলি চিন্তা করছিল মনে হয় আমাকে ইমামতির জন্য বলা হবে, কিন্তু কাউকে বলা হইল না। আমার রাসূলের হাত ধরে জিবরাইল ইমামের কাতারে পৌঁছায়া দিলেন। সেদিন থেকে হয়ে গেল ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, এটা ছিল ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সফরটাকে ইসরা বলে। এটা কোরআন দ্বারা স্বীকৃত। এটাকে অবিশ্বাস করলে আপনি কাফের হয়ে যাবেন। এটাকে বিশ্বাস করতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূলের প্রত্যেকটা কাজ আমরা বিশ্বাস করি। ভাইরা, অনেকে বলে যে আল্লাহ রাসূল যে আরশে গেছে, এটা স্বপ্নে যোগে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। স্বপ্নে যোগে গেলে কি এত আয়োজন করা লাগে নাকি? স্বপ্নে যোগে তো আল্লাহ রাসূল কত কিছুই দেখেছে, কিন্তু মেরাজের মতো এত আয়োজন তো ছিল না। স্বপ্নে যোগে দেখলে এটাকে আল্লাহ বড় করে বলতেন না, এটা স্বপ্নের মতোই বলে দিতেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা ইসরাকে বিশ্বাস করি। আল্লাহর রাসূল যে তার চর্ম চোখে আল্লাহকে আরশে যাইয়া দেখছেন, এটাকেও বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন ইয়াকিন এবং বিশ্বাস আমাদের অন্তরে দান করে, বলুন আমিন। হযরতে আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথে বিশ্বাস করেছে, এই কারণে আবু বকর সাথে সাথে সিদ্দিক হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে সেই মর্তবায় পৌঁছায়া দেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন।